ভিতরে মসজিদটার ভিতরে ঢুকে গেছি। ঢুকিয়া ডান দিকে চাইলে জলমল জলমল, বাম দিকে চাইলে জলমল জলমল করতেছে রে বাবা। আমার চোখের পানি আমি রাখতে পারতেছি না। এই লোকটা, একটা লোক আমার আরবি ভাষা দিয়া বলতেছি, আল্লাহ সাদিক ইনতা লেশেব কিহিনা। আমি তারে আরবিতে বুঝাইলাম, তে আমার কইল তুই কেন কান্দোস? আমি কইলাম রে বন্ধু, আমার বহুদিনের আশা মার দুয়ার বরকতে আল্লাহ কবুল করেছে। বাঙালি, এই কত সুন্দর দেখা যায় মদিনাটা, ভিতরটা কত সুন্দর দেখা যায়। এটা কি সুন্দর দেখছেন? নবীজি রোজা মুবারক যায় দেখেন আরো কত সুন্দর। 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়া রে আমার বাবার, আমার নবীজি যে মেহরাবের মধ্যে দাঁড়াইয়া ইমামতি করত, ওই মেহরাবটা বরাবর 10 নাম্বার গেট দিয়া বরাবর সামনে বাড়ছি। সামনে বাইরা একটা লোকের জিজ্ঞাইলাম, এই আমার নবী রোজাটা কই রে? ইয়াল্লাহ সাদিক আনা রাসূল হয়েন, আমার নবী রোজা শরীফটা কই? লোকটা আমারে বলতেছে, বাবা রে ইয়াল্লাহ সাদিক ইনতার রুহিনা ইনা ইনতার রু সিদা। আমার কেমনে বরাবর যাইবি, যাই দেখবি হিনা ফি বাবু সালাম। আমার আরবিদা কইল, ওই জায়গার মধ্যে যাই দেখবি একটা গেট আছে, যেই গেটটার নাম হইল বাবু সালাম গেট। ওই গেটটা দিয়া বাহির হইতে রে বাম পাশে আমার নূরের নবী ঘুমায়া রইছে। আমার বাবা না গো, কষ্ট হইতেছে আপনারা? আমি একটু সামনের দিকে গেছি, যাইয়া দেখি রে আমার নবীজির রওজা মুবারকটা সামনে। নবীজির রওজা মুবারক বরাবর এরকম ভাবে ছিদ্র ছিদ্র করা আছে, সুবহানাল্লাহ কইতেন না? ওই জায়গার মধ্যে আমার বাবার অনেক লোক দাঁড়াইয়া নবীরে সালাম দিতেছে, বনের সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? যারা হাজী সাহেব তারা বসার আর কোনো সুযোগ নাই, দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেছে, নবীরে সালাম দিয়া যাইতেছে বের হইয়া। আমি রোজা মুবারকটা বরাবর গেছি, যাইয়া পুলিশটার একটু দূর থেকে আরবিতে জিগেলাম, ইয়াল্লাহ সাদিক আনা রাসূল হয়েন, আমার নবী কই রে? এই লোকটা আমার আরবি ভাষা দিয়া পুলিশটা কই, আল্লাহ সাদিক ইনতা মাফি গিরগির, এই জায়গার মধ্যে কথা কইস না, হিনাফি কাতির জাহামা। আমার আরবি দিয়া বুঝাইলো, এই জায়গার মধ্যে যদি বেশি কথা কইস রে, এই জায়গার মধ্যে একটা জঞ্জাল সৃষ্টি হবে। ইনতা ফুক সাজ্জেহিনা। আমার আরবি দিয়া বুঝাইয়া দিল, উপরে চাইয়া দেখ কার রওজা কোন পাশে আরবিতে লেখা আছে, আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা। কি মনটা সানা, আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা। কোনা দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রেডি লইয়া গো যাইবা সোনার মদিনা। ভাই এবার উপরে চাইছি, উপরে চাই দেখি আরবিতে লেখা আছে, এক পাশে হইল হযরত উমর, আরেক পাশে হইল হযরত আবু বকর সিদ্দিক, আমার নবীর মুহাব্বতের সাহাবী এবং শ্বশুর, আরেক পাশে ঘুমাইয়া রইছে গো আমার নূরের নবী মোস্তফা। নবীরে সালাম জানাইয়া বাবু সালাম গেটটা দিয়া বের হইয়া জান্নাতুল বাকি হইয়া গুইরা গাইরা আবার মসজিদে নববীর 10 নাম্বার গেটটার সামনে গেছি। যাইয়া দেখি রে ওই গেটটার সামনে একটা যুবক মাথাটার মধ্যে এমনি হাতরা দিয়া রে, যুবকের ছেলেটা সামান্য রঙের কালারটা ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুনুটা ঠুট বাইঙ্গা বাইঙ্গা কান্তাছে। আমি বুঝতে পারছি এই ছেলেটা অবশ্যই বাংলাদেশের মানুষ। যাক, সামনে গিয়া যুবকটারে জিগাইলাম, যুবক রে, যুবক তুই কেন কান্দস? যুবক ছেলেটা কই, হুজুর আপনার বাড়ি কই? আমি কইলাম আমার বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। তোর বাড়ি কই রে ভাই? আমার বাড়ি হইল হুজুর টাঙ্গাইলে। কেন কান্দো? মাথার মধ্যে হাত দিয়া কেন কান্দাস? যুবক ছেলেটা কই, হুজুর আমার দুঃখিনী মায়ের কথা মনে হইয়া গেছে। এমন অনেক ছেলেরা বিদেশে আসেনি, সারাদিন ডিউটি কইরা রাত্রের বেলা যখন রুমের মধ্যে যায়, একলা যখন শুইয়া যায়,
মার কথা যখন মনে হইয়া যায় কান্দা কান্দা বালিশ ভিজায়। যুবকটারে কইলাম, যুবক কেন কান্দোস? যুবক ছেলেটা কো, হুজুর আমার ঘটনাটা কি আপনি শুনবেন? আমি কইলাম, যুবক এমন কি ঘটনা তুমি একটু বল, আমি শুনি। যুবক ছেলেটা কো, হুজুর আমার মার গর্ভে 6 মাসের রাখিয়া রে আমার আব্বা মারা গেছে। কয় মাস? কয় মাস? 6 মাসের গর্ভ রাখিয়া আমার আব্বা মারা গেছে। হুজুর 8 মাস 9 মাস 10 মাস 10 দিন হয়ে গেল মার গর্ভের থেকে আমি দুনিয়ার জমিন আইছি। আসার পরে আমার মা আমারে লালন পালন কইরা 7 বছর 8 বছর যখন বয়স হয়েছে, আমার মার কাপড়টার মধ্যে দইরা দইরা আমি মার সঙ্গে এখানে যাই সেখানে যাই। হুজুর আমি তো কিছু বুঝি। একদিন আমি দেখি আমার মা ফেতরা টেহা লাগে আমি আমার বাড়ি গেছে। জাকাতের টেহার জন্য মেম্বারের বাড়ি গেছে। লারি বেড়িয়াত গুলা লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছে। আমার মা ও কাতারও দাঁড়ায় রয়েছে। জাকাতের টেহার জন্য এমন লাইন ধরে নি রে বাবা, একটু যেরকম লাইন ধরে নি। জাকাতের কাপড়ের জন্য অনেক বুড়া বুড়া মহিলারা খেরাতে ভইরা বসা, আটফাও ভাঙ্গা বসা। হুজুর আমার দুঃখিনী মা, মার সঙ্গে আমি গেছি। মেম্বারের বাড়িতে জাকাতের কাপড় দিতাছে, টাকা দিতাছে, আমি আমার মার পিছে পিছে দাঁড়ায় রয়েছি। ফাসরা ফাসরি কইরা কাপড় গুলো আনার জন্য অনেক মহিলার ভাগল হয়ে গেছে। এই মুহূর্তে আরেকজনের ধাক্কা দেওয়ার সাথে সাথে রে আমার মা খেরা থেকে জমিনের মধ্যে হুজুর এই কথাটা আমার মনে হয়ে গেছে। এই জাকাতের টেহাই না ফেতরা টেহাই না আমারে খাতা কলম কিনা দিছে। এমন কারবার হয়নি রে বাবা। জাকাতের টেহা রে আমার মাইন্ডে আমারে কলম কিনা দিছে, আমারে লালন পালন কইরা বড় বানাইছে। আমি লেখাপড়া করছি, মেট্রিক পর্যন্ত পড়ছি। হুজুর ছায়া দেখি অভাবের জন্য আমি আমার মার খেদমত করতে পারি না। ঘটনাটা কইতাছে আমার সাথে আর বলতাছে, হুজুর আমার মা এই টাকায় আমার যেমন মেট্রিক পর্যন্ত পড়াইলো, আমার পাশের ছেলেরা সৌদি আরব আসতেছে, বিদেশ আসতেছে। আমি আমার মারে কইছি, আম্মা কত ছেলেরা বিদেশ যাইতেছে, কম্বল ভাড়াইতেছে, মাল লাগিয়া জিনিসপত্র ভাড়াইতেছে। আম্মা আমি বিদেশে যাইম। কই যাইম? কষ্ট হইতেছে আপনারা? কই যামু? বিদেশে যামু। এমন পাগল ফুটাইতেছে না আমার যেমন ফাটাও বিদেশ। কোনি কোনি মা এই কথাটা বলার সাথে সাথে চোখের পানি চাইরা দিস। পুত্রে বিদেশ যাইবি ঠিক আছে, তোর তো আব্বা নাই রে, তোর আব্বা নাই রে, তোরে কে টাকা দিব রে, কে পয়সা দিব রে? আম্মা আমি গুলা বুঝি না, আমার বিদেশ পাঠাও। ছেলেটা বলতেছে, এই কথা বলার পরে তার দুঃখিনী মা রেন ফেন কইরা ফতনে টেকাই না, এমন কারবারও না। রেন ফেন কইরা রে ছেলেটার বিদেশের ব্যবস্থা করছে। ফুলাটা কইতাছে, হুজুর আমার মামারে বিদেশের ব্যবস্থা করলাম, আমি বিদেশে আসমু। আমারে আমার মা বিদেশের ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে তো ভিসা মিশা বাড়িতে আইলো। আমি যখন বিদেশে আসি আমার দুঃখিনী মা আমার বাজার পর্যন্ত আজ্ঞায়া দিয়ে গেছে। হুজুর আমি গাড়িটার মধ্যে উঠতে গেছি গা, ঢাকা আসমু, ঢাকার এয়ারপোর্ট থেকে আমি বিদেশ যাবো। আমার মা গাড়ির থেকে ডাইন হাতরা ধরে ফুট তুই একটু নাম নাম নাম। ছেলেটা বলতেছে, হুজুর আমি গাড়ির থেকে নিচে নামছি,
নিচে নামার পরে রে আমার দুঃখিনী মা দুনুরা ঠুট ভাঙ্গা কাইন্দা দিছে। পুত্রে তোরে আমি এই জন্য গাড়ি থেকে নামাইছি, এতদিন আমি তোরে দেখা দেখা দিন কাটাইছি, এখন আমি কার দিকে চাইয়া থাক মরে। তোমার কাছে আমার একটা কথা, আম্মা কি কইবেন কোন গো মা, যাবার সময় কান্দা কান্দি ভালো না। আমি তোর কাছে একটা অনুরোধ করি, তুই বিদেশে যাইবি ঠিক, তুই তো জানোস আমি তোরে কেমনে রেন ফেন কইরা বিদেশ বাড়াইতাছি। তুই বিদেশে যাইয়া আমি দুঃখিনী মায়ের রে বলিস। পুত্রে কত ছেলে বিদেশে যাইয়া মেয়ের ভান্দু হইরা প্রেমের ভান্দু হইরা মারে বুইলা যায়। তুই যদি বিদেশে যাস, যাইয়া যদি আমারে বুইলা যাস, আমার কোনো ভাই নাই রে। আমি কেমনে রেন্ডি দেবো এমন চিন্তা করিনিও বাজান। ছেলেটা কইল, আম্মা গলাটার মধ্যে আঞ্জা দিয়া আমার লোকে ঘটনাটা কইতাছে আর কান্তাছে। আম্মা গলাটার মধ্যে মারে আঞ্জা দিয়া দইরা কপালটার মধ্যে একটা সুমা দিয়া কো মা আমি তোমারে কইয়া যাই, সত্যি সত্যি বিদেশে যাই আমি তোমারে বলতাম না গো মা। আর একটা কথা কইয়া যাই মা, তুমি আমার লাগিয়া চিন্তা কইরো না, আমি বিদেশে যাইয়া গো প্রথম মাসের বেতনটা দিয়া তোমার জন্য কানের জিনিস পাঠামু। কি পাঠাইব? এরকম পাগল পুত্রী কোনি বিদেশ যাওয়ার সময়, আম্মা আমি বেতনটা দিয়ে তোমার লেগে কম্বল পাঠাইব, এমন কয় না। আম্মা আমি তোমার জন্য কানের দুল পাঠামু, কানের জিনিস পাঠামু। আচ্ছা বাবা যাও। মাথার মধ্যে নিচ্ছা বুচ্ছা মা দোয়া কইরা দিয়া দিছে, পুত্রে যাও বাবা তুমি সুন্দরভাবে যাও। ছেলেরা বলতেছে হুজুর আমি বিদেশের বাড়িতে আইছি, এই 1 মাস পার হইয়া গেছে, 2 মাস পার হইয়া গেছে, 3 মাস পার হইয়া গেছে, 4 মাস পার হইয়া গেছে, হুজুরও আমার আকামার কোনো খবর নাই, ফাস্টফুডের কোনো খবর নাই, বেতনের কোনো খবর নাই, বেতন নাই। হুজুর 5 মাসের মাথার মধ্যে বাড়ি থেকে খবর আইছে ও আমার দুঃখিনী মা মইরা গেছে। হুজুর 5 মাসের মাথার মধ্যে বাড়ি থেকে খবর আইছে আমার মা মইরা গেছে। হুজুর আমার মার কথা মনে হইয়া গেছে। হুজুর বিদেশ আইছি 7 বছর হইছে। কয় বছর? হুজুর 7টা বছর হইছে। আমি অভাবের লাগে আমার মারে আমি ডাক্তার থেকে ওষুধ এনে খাওয়াইতে পারছি। 7 বছর হইছে বিদেশ আইছি, আসার 5 মাসের মাথার মধ্যে আমার মা মারা গেছে। মারে কইছিলাম আমি কানের জিনিস দিমু রে, আজকে তো প্রায় 7 বছর হয়ে গেছে। হুজুর নিয়ত করছি বাড়িতে যাবো। কই যাবো? বাড়িতে যাবো। 40 কেজি ওজনের একটা কার্টন বানছি, কার্টনটার ভিতরে হুজুর কম্বল লইছি, হুজুর তেল লইছি, সাবান লইছি, জিনিস লইছি রে। স্বর্ণ অলংকার লইছি, এই বক্সের ভিতরে কার্টনের ভিতরে কম্বল লইছি। হুজুর নিয়ত করছি বাড়িতে যাবো, বাড়িতে যাইয়া কারে মা কইয়া ডাকে দেবো রে। মায়ের কান্দন যাব জীবন, বোনের কান্দন 2-4 দিন রে। আরে ঘরের ভরি বাইরের কান্দন 2-4 দিন ভর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হুজুর আমি আম্মা কয়ে কারে ডাক দিয়াম, আমি ছেলেটার মাথার মধ্যে হাতরা দিয়া কই, বাইরে ভাই সারা জীবন
মা মা কইয়া কান্তি পারবি রে, এই জীবনে মায়ার ফিরাই আইব না। যুবক কান্দিস না, তুই একটা কাম কর, এই জায়গার মধ্যে রসুলের রোজা মুবারক আছে, মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়া মান লাগিয়া কান্দা কান্দা ভর রব্বের হামুমা কামা রব্বা কোনা কোন আল্লাহুম্মা রব্বের হামুমা। এই দোয়াটা ফিরা যদি কানবি রে, তোর মার কবরের আযাব ঠান্ডা হইয়া যাইব। হুজুর আপনার কাছে আমার একটা অনুরোধ, যে কোনো জায়গায় যান আপনি আমার মার জন্য বাপের জন্য দোয়া করবেন। এমন পাগল রে, এই জায়গার মধ্যে অনেকে আছে মা নাই বাপ নাই, মা নাই বাপ নাই রে। আমি একটা মার পাগল চাই। হুজুর আমার মা থাকলে খাই লইলে, আমার মা থাকলে আমি মার একটা ধুতি কাপড় কিনা দিলাম, বলে ঈদের দিন যদি কাপড়টা কিনা দিতাম 500-600 টাকা লাগ লইলে, মা যদি থাকতো চা ফান খাইলে, ফান গুয়া খাইলে মাসে 500 টাকা লাগ লইলে, 500 টাকা যদি লাগে 12টা মাসে আমার মার নিচে কমসে কম 6 থেকে 7,000 টাকা খরচ হই লইলে। হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, দাদা নাই, দাদি নাই, কবরবাসীর জন্য হুজুর আগামী বছর এই মাহফিলের মধ্যে হুজুর আমি 5,000 টাকা দিব। এমন কেউ আসেননি? একটা পাগল চাই হুজুর আগামী বছর আমি 5,000 টাকা দিব। গরিব মানুষ মাহফিলটা করে, প্রত্যেক বছর বছর মাহফিলটা হবে বাবা, আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? একটু মারে মহাব্বতে ডাক দেন, প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে। আসেননি মার পাগল একজন? একটা পাগল চাই হুজুর আমি মাল লাগে 5,000 টাকা দেব, আগামী বছর মাহফিল আমি 5,000 টাকা দেব। আসেননি কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম কি ভাই? জীবন খলিফা। আচ্ছা আপনার আব্বা মা আসেনি ভাই? আপনার গ্রামের বাড়ি? আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, জীবন খলিফা। উফ মনটা বেজার করেন না, বেজারে মানুষ আল্লাহ দেখতারে না, বহিল মানুষ আল্লাহ পছন্দ করে না। যারে আল্লাহ ল আহে ওই তো দিব, কথা ঠিক কিনা? আমার ভাই জনাব মোহাম্মদ জীবন খলিফা সৌদি আরবের প্রবাসী। আরে এমন ঘটনা এভেলেবেল ঘটতেছে, এক সিটিনে কত ভুলাভাই বিদেশে মারা যাইতেছে। বিদেশে বিরাজ বাজার সন্তান মারা যায়, ফারাফরসি না জানিতে আগে জানে। নারে তাকবীর, নারে রিসালাত। ধন্য মায়ের ধন্য সন্তান আমার ভাই জীবন খলিফা। মার জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য, কবরবাসীর জন্য, নানা নানির জন্য এই মাহফিলটা হওয়ার লাগিয়া আগামী বছর আল্লাহর রহমতে 5,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। আমি ডান দিকে লক্ষ্য করে দেখছি, আমি যতক্ষণ ওয়াজ করছি আমার ভাইটা মন্ডারে বেজার কইরা কইরা কাঁদছে। আল্লাহ ও তুমি তো কান্দুই না, মানুষরে পছন্দ করো। আমার এই জীবন খলিফা আমার ভাইয়ের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, বংশধর দ্বারা অন্ধকার কবরে শুইল। আল্লাহ 5,000 টাকা দান করবে বলছে, দানের বিনিময়ে আমার বাইরে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। ভাই কি ছুটিতে আইছেন? মাশাআল্লাহ, কাম সাহার সিত্তা সাহার মাশাআল্লাহ 6 মাসের ছুটিতে আইছে। জবানটা খুইলা বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। মদিনার পাগল রে, উমরা হজ করছে মনে হয়, মক্কাতে গেছে। আরবে যেই ছেলেটা থাকে এই ছেলেটা প্রদ্রশ্য হয় না, কারণ তার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা উঠলে উমরা হজে যায়, মক্কাতে যায়, মদিনাতে যায়। আল্লাহ আমার ভাই জীবন খলিফারে তুমি লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া লিও, মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও। আমার ভাইজানের দাদা দাদি, নানা নানি, বংশধরের কবর আযাব ঠান্ডা কইরা দিও। আল্লাহ আমার বাইরে তোমারা তো দিয়া দিছি, আল্লাহ এই হাত রে তো তোমার বন্ধু রওজা শরীফের গিরিলো লাগছে। আমার ভাই আমার অপমান করছে না, বিয়াজ্জতি করছে না। আল্লাহ আমার বাইরে হাসরের ময়দানে আজকের এই মাহফিলটার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমার জীবন ভাইরে, জীবন ভাইয়ের ফ্যামিলি সহ আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের ভিতরে জায়গা কইরা দিও। সবাই জবান খুলে বলুন আমিন। আর একটু জবানটা খুইলা বলেন আমিন। আরেকটা সন্তান হুজুর মাল লাগে আমি, নাম কি? একটু হারুন, একটু দাঁড়ান।
আপনি একটু খারান না, নাম কি ভাই? খারান। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মাসুম খলিফা। আব্বা মাসিনি? আমার আব্বা নাই রে, আরে এই বব সংসারে থাকতো যদি করতো আদর কুলে ভিটে করে। আমার আব্বা নাই রে, আমার আম্মা নাই রে এই বব সংসারে, আরে থাকতো যদি করতো আদর কুলে ভিটে করে। আমার আম্মা নাই রে। নারে তাকবীর, নারে রিসালাত। ধন্য মায়ের ধন্য সন্তান, সৌদি প্রবাসী দেখছেন নি? মাশাআল্লাহ মাসুম খলিফা মাশাআল্লাহ 6 মাসে ছুটিতে বাইতেছে। এ মিয়া, কোটি কোটি টাকার মালিক, কপালের মধ্যে দান খাইরাত নাই। কোটি কোটি টাকার মালিক, মক্কা মদিনা তার নসিবও নাই। কথা ঠিক কিনা? ভাগ্য তো ভালো লাগবো। আমার ভাই জনাব মোহাম্মদ মাসুম খলিফা আব্বা নাই। আল্লাহর রহমতে আগামী বছর এই মাহফিলটার লাগিয়া 5000 টাকা বলেন মারহাবা দিত না, কইতো না, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। আমার ভাই বিদেশ থাকে, মাডা দুনিয়াতে বাচ্চা রইছে, 6 মাস পরে আমার ভাই বিদেশ যাইব গা। আল্লাহ তার আমার হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। অনেক মানুষ রে বাড়ির থেকে বিদায় হইয়া যায়, আর বাংলার জমিনে ফিরে আসতে পারে না। অনেক ছেলেরা বিদেশে মারা যায়। মাসুম খলিফা 5000 টাকা মারহাবা কর। আল্লাহ আমার ভাইকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আমার ভাইয়ের আব্বা নাই রে, এই মাসুম খলিফারে ফালতু গিয়া তার বাপে কত কষ্ট করছে। এই মাসুম খলিফারে ফালতু গিয়া বাপে মাসুম রে কুলে লইছে, কান্দে লইছে, আদর করছে। আদর কইরা মায়া কইরা আব্বা ফালছো আমরা রে, আজকা বুঝি শুইয়া গো আছো অন্ধকার কবরে। কোথায় রইলেন কোনা, কোথায় রয় প্রাণের মাগো লুকাইয়া তোমার জাদু কান্দে গব সে বিনাই। একটু আল্লাহ ডাক দেন, আল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মাফ করুস। আল্লাহ মাসুম খলিফার আব্বার কবরটারে বেহেশতের বাগান বানাই দিও। আব্বা থাকলে খাই লইলে, আব্বার লাগে দান করলো, দাদা দাদির লেগে দান করলো, নানা নানির লেগে দান করলো, শ্বশুর শাশুড়ি, মায়ের কুল, বাফির কুল, বংশের কুল, বাইরের কুল, বন্ধুর কুল, যারা কবরে ঘুমাইছে সকলের কবরের মধ্যে তুমি নূরের বাতি চাইলা দিও, টামিন দেন। সকলের কবর আযাব মাওলা তুমি মাফ করে জুড়ে টামিন দেন। আর একটা ছেলে, হুজুর আমি 5000 টাকা দিব আগামী বছর। আসুনি আসুনি বাবা, বাবা রে কত রকমে কত টাকা চইলা যায়। আজকে যদি মাহফিলটার মধ্যে দিয়া যাবি, এইটা রহমতের অ্যাকাউন্টের মধ্যে জমা থাকবা। আসেননি হুজুর আমি 5000 টাকা দেন আগামী বছর। 1 বছর যদি মাইটটা ব্যাংকটা কিনেও যদি কুতু কুতু করে টেয়া ভালো 5000 হয়ে যাবো গা। আসেনি হুজুর 5000 টাকা দিব। আল্লাহ 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 তার লো হারার দিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ও আমার আল্লাহ 2টা সন্তান ফাঁস করে 10,000 টাকা দিলাইলো, আরেকটা সন্তান চাই। আসেননি বাবা, বাবা রে কোথায় রইলা প্রাণের মা গো লুকায়া দুধের দাবি দিয়া যান গো সারি। আসেননি কেউ? হুজুর 5000 টাকা দিমু। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হুজুর 5000 টাকা আমি মার জন্য বাপের জন্য দিমু। এতগুলা মানুষ বাবারে মনটা কি এত বড় হাত্তর হইয়া গেল। অন্ধকারে ভৈরারে থাকবি ভাই বন্ধু সারিয়া রে ওরে, মানুষ কবরে দেশে যাইয়া। নাই কেউ? হুজুর 5000 টাকা দিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 5000 টাকা। আরেকটা ছেলে চাই 5000 টাকা। আল্লাহ কবুল করো। মুরব্বীদের মধ্যে নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। মা বোনেরা প্রজেক্টরের মধ্যে বসে রয়েছেন, হুজুর আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, মা নাই, বাপ নাই, মার জন্য বাপের জন্য 5000 টাকা দিব। আসেন নি কেউ? আল্লাহ আল্লাহ কবুল করো। পাস নাই? নাই হুজুর 5000 টাকা। আল্লাহ আল্লাহ আসেননি কেউ? হুজুর 5000 টাকা দেব। আগামী বছর এই মাহফিলটা আরো সুন্দর হবে, আরো বড় হবে, আরো সুন্দরভাবে তাবারকের ব্যবস্থা হবে। আসেননি হুজুর 5000 টাকা? নাই
নাই নাই নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। খুলিলে প্রেমেরই তালা, দেখতে পাইবি নূর তাজাল্লা। নূর নবীরে দেখবি আপন ঘরে, আরে নূর নবীরে দেখবি আপন ঘরে, রাইখো মনে প্রেম করিয়া বুইল না জীবনে। নাই কি হুজুর 5,000 টাকা কইও, এই 5,000 টাকা 2,000 টাকা বাদ দিলাইছে, 3,000 টাকা দিন হুজুর, 3,000 টাকা হুজুর আগামী বছর আমি দিয়াম 3,000 টাকা। ভাইয়ের নাম কি? শাহী দেওয়ান মিয়া। এই গ্রামে বাড়ি শাহিদন মিয়া নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছেন নি কাডাকো যুবকের মধ্যে নবীর পাগল নাই? কোন উসিলে আল্লাহ বেহেশত পার করবো কেউ কই পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ শাহিদন ভাই আমার মহব্বতের ভাই। আল্লাহ, 2-3 ঘন্টা আলোচনা করলাম, তাদের চেহারার দিক থেকে আমার একটা প্রেম সৃষ্টি হয়ে গেছে রে আল্লাহ। আমার ভাই শাহিদন সাহেব আব্বা মা আসেনি? আব্বা মা আছে, দাদা দাদি আসেনি? দাদা নাই দাদি নাই, কেমন নাতি দাদা দাদি থইয়া গেলি। যেই নাতি দাদার লাগিয়া দাদির লাগিয়া নানার লাগিয়া নানির লাগিয়া কবরবাসীর লাগিয়া দান কইরা দিছে আমার শাহিদন ভাই, মাশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী বছর এই মাহফিলের জন্য 3,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আমার শাহিদুন ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন বংশধর যারা কবরে শুয়ে রইল, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও। আব্বা আম্মা যারা বাচ্চা আছেন নেক হায়াত দান করে দিও, ইসলামী জিন্দেগি করার মতন তৌফিক দিয়ে দিও। আমার শাহিদুন ভাইয়ের, আপনি কি বাংলাদেশে থাকেন? আল্লাহ আমার বাইরে তুমি দনে জনে বাড়াইয়া দিও। আরেকটা ফরিয়াদ তোমার কাছে করি, আমার এই পাগল ভাইটারে একটা না একটা উসিলা দিয়া নূরের মদিনা দেখাইয়া দিও। সবাই জুড়ে আমিন দেন। আরেকটা ছেলে চাই 3,000 টাকা, বাবা আসেননি? আল্লাহ 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 কবুল করো। 3,000 টাকা নাই শোনা? আসুনি বাবা, আসুনি কও না বাবা, 3,000 টাকা এ দেখা জানা গো, আসুনি আসুনি বাবা দিছে, একটু খারণ না। এ ভিডিও ম্যানটা কই ভাই ভাই, একটু ঘুরাও না মানা, শোনা কোথায় ঘুরাও না, একটু ঘুরাও মানা, ঘুরাও। তোমরা তো ভালো কাজ করলে প্রায় মাহফিল আমরা হুজুরের মতো, তোমরা তো দাওয়াত পাইবা, কথা ঠিক নিও, একটু ঘুরাও না। দেখি আলুটা দিলে তো আমি হেরার কথা দেখিও। লা ইলাহা ও লা ইলাহা। আচ্ছা লাইটের আলোটা বরাবর কারণ কাটা কইছিলেন দিবেন, আমি কিন্তু ছায়ালাই কই। ও মাইয়া গো, জেকে জুকে ফিন্দা দিয়েছে, মার হাবা কইতেন না অকরা যা ভিডিওটা দেখাই দিছে। আল্লাহু আকবার কোন। এটা তো দুনিয়ার ভিডিও, আরে এটা তো দুনিয়ার ক্যাসেট, দুনিয়ার ভিডিও। আল্লাহ জানে পাগল ভাইডারে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দে, বেহেশতের বাগানের ভিতরে যেন এমন ভাবে রহমতের ভিডিওটা দিয়া দেখাইয়া দে। সবাই বলেন আমিন। ভাইয়ের নাম কি? আনোয়ার। আনোয়ার। এই গ্রাম ওই বাড়ি? না না না, কুমিল্লা। কুমিল্লা। এই গ্রামে কি আপনি? মহিলার বাইক না, মহিলার বাইক না, নাতি 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 না, এমন নাতির আমরা কাম টেলিভিডা বানায় হাওয়ার কাম। হ্যাঁ বেড়াইতে দান করছে, আর এই কোড্ডার মনে বিছায়া রইছে। আচ্ছা আনোয়ার মিয়া, কুমিল্লা গ্রামে, কুমিল্লা কুমিল্লা আল্লাহর রহমতে আমার ভাই জনাব মোহাম্মদ আনোয়ার সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ আনোয়ার ভাই আগামী বছরে মাহফিলটা সাজানের লাগে, তাবারহের লাগে, তাবারহের ভিতরে টুকরা টারা গুস্ত মুস্ত হইব তো, মারহাবা কইতেন না? 3,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ আনোয়ার ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন বংশধর যারা কবরে শুয়ে রইল, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দিও। আনোয়ার ভাইয়ের একটা নজর মদিনাটা দেখাইয়া দিও, আগামী বছর যে টেহাটা দিতে পারে এমন তৌফিক বাড়াইয়া দিও। আমার ভাই আনোয়ার ভাইরে তুমি দনে জনে বাড়াইয়া দিও। তার দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে শুইল, কারো কবরে মাওলা তুমি আযাব দিও না। জুড়ে আমিন দেন, আর একটু জোরে কইতেন না আমিন। আর একটা সন্তান হুজুর আমি 3,000 টাকা দিলাম, একটু হারন হারন মুরব্বী তো, মুরব্বিনী মুরব্বিনী সারবো সারবো মুরব্বিনীও যুবক হই, যুবক হইলে বাইডা আমার, মুরব্বী হইলে কাহা, ঠিক নি না? কিছু মুরব্বী তো মাশাআল্লাহ। নাম কি? হ্যাঁ
জয়নাল আবদিন হইল রে বন্দি এজিদার জেলখানায় জয়নাল আবদিন হইল রে বন্দি এজিদার জেলখানায় মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা হাইরে কি গোটাইলেন রব্বানা কলিজা মুরু ফাটিয়া যাই গো শুনিলে তার গট ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হাইরা তুমি জয়নাল মই তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ রবে না দেখছেন নামটা কোনে জারি ডাই ফুটছে মার হাবা কইতেন না কত সুন্দর নাম রাখছে আদর করে মা নামটা রাখছে ও মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত দন্ন মায়ের দন্ন সন্তান জয়নাল ভাই আল্লাহর মতো আগামী বছর 3000 টাকা দিব মার হাবা কইতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ জয়নাল ভাইয়ের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে শুইল আল্লাহ সকলের কবর আযাব মাফ করো যারা দুনিয়াতে বাচ্চা আছে নেক খায় দান করো ইসলামী জিন্দেগি করার মতন তৌফিক দিয়ে দিও দনে জনে মনে বাড়ায়া দিও একটা নজর নূরের মদিনা দেখাইয়া দিও আরেকটা নজর আমার নবীরে দেখাইয়া দিও নূরের নবীর চরণ পাইলে জীবন হইতো ধন্য রে হাইরে নূরের নবীরে চরণ পাইলে জীবন হইতো ধন্য রে ঘুমের ঘরে আসি কইলে নবীর দিদার দেখতে ভাই নবীর প্রেমিক যেই জনাই হাইরে নবীর প্রেমিক যেই জনাই ঘুমের ঘরে আসি কইলে নবীর দিদার দেখতে ভাই জবানটা খুইলা বলেন মারহাবা জয়নাল ভাইয়ের বংশধর কবর আযাব মাফ করে দিও জয়নাল ভাইয়ের দনে জনে বাড়ায় দিও আল্লাহ আগামী বছর মাহফিলটার আগে আগে যে টেহাটা দেয়া লাগে এমন রিজিক মাওলা তুমি তার বেশি করে বাড়াইয়া দিও জুরে আমিন দেন আর আছেন নাকি হুজুর 3000 টাকা আল্লাহ 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 এ সাই ছোট মানুষটা কইতাছে একটা কথা ওই শাহিদন 1000 টাকা নগদ দিয়ে দিছে কয়ো নগদ কারবার হইছে তো মার হাবা কইতেন না নগদটা একটু শক্ত করে কোন লাগে না 3000 টাকা বলছিল 1000 টাকা নগদ 3000 থেকে আল্লাহ দিলে 1000 নগদ মেরে দিছে টাকা মার হাবা কোন লুট দিছি টাকা লুট জমাটা খুইলা বলেন আল্লাহু আকবার আল্লাহ নগদ কারবার হয়ে গেছে নগদ 1000 টাকা দি দেয় আমার শাহিদন ভাইয়ের বংশধর কবর আযাব মাফ করে দিও নগদরা যে দিছে আল্লাহ আগামী বছরে ওইটাও দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর কইরা লন জুরেটা আমিন দেন মানে কোন এটা টাকা কাম কি নগদ শক্ত জবানটা খুইলা বলেন আমিন আর আছেন নাকি হুজুর 3000 টাকা 3 আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ও এ কোন মার ছেলে যে কই রইছে এ কোন মার ফুট যে সাজ্জা রইছে হুজুর 3000 টাকা দেন আল্লাহ এ হারিয়ে গেছে কত নাম কি দাড়ি দুই সার দাড়ি দেখে লাইছে আমার বাজান মার হাবা কোন বাজার নাম কি আপনার কোন মাশাআল্লাহ রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন কত সুন্দর নাম রাখছে কত সুন্দর নামটা রাখছে মাশাআল্লাহ জনাব মোহাম্মদ রমজান সাহেব নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাহ জনাব মোহাম্মদ রমজান সাহেব আমার বাজান আল্লাহ দিলে আগামী বছরে মাহফিল 3000 টাকা দিব মার হাবা কইতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ রমজান সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি ও
ও মাইজারি কোডটা মাইজাডি ঠান্ডা বছর হয় এটা তো লিখ কেরাও না কাম পরে কাটা যে রমজানে বিছরাইব মার হাবা কইতেন না আল্লাহ আমার বাজান রমজান সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ সকলের বংশধরের কবরে আযাব মাওলা তুমি ঠান্ডা কইরা দাও আমার মসজিদ গুণমণি গো লোহা রে বানাইল রে কানসাসু আল্লাহ কবুল কইরা লাও মঞ্জুর কইরা লাও এই রমজান সাহেবের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছেলে মেয়ে বংশধর যারা দুনিয়াতে আছে নেখায় দান করো যারা কবরে আছে সকলের কবরটিকে বেহেশতের বাগান বানায় দাও মদিনাটা তুমি একটা নজর দেখাইয়া দিও জোরে জোরে কন্যা আমিন আর আছেন নাকি হুজুর 3000 টাকা দিও দোয়া হয়ে যাবো আছেন নি 3000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরেকটা ছেলে চাই কত মানুষ দিল রে কত মানুষ আইলো গেল রইল না কবর দেশে হইল গো তাদের ঠিকানা ঠিক নিও জবানটা খুইলা বলেন মারহাবা আসেননি 3000 টাকা দিবেন যাক এ তিনের থেকে একবার 2000 টাকা দেন 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হুজুর আমি 2000 টাকা দিমু হে বলা এই কথা কও আসলে আগে শুট করে মানতে ফেরেশতা কইতো না আমি শতান কই ফেরেশতা ফল আইতাম দেখলে ঠিক নি আগের বাচ্চারা কত আদব আছিল না এটি নমুনা দেখছুনি কেমনে ভেজ ধরছে আল্লাহ হেদায়েত দান করুক সবাই জবান খুলে বলুন আমিন একটা স্লোগান দেন শয়তানটি জাগা দূর হইয়া কিছু কিছু জিন শয়তান আছে এটি আল্লাহু আকবার শুনলে জাগার কিছু মানুষ শয়তান আছে এটি দোয়া কালামও বুঝা না নারে তাকবীর নারে রিসালাত সুন্নি মহাসম্মেলন জবানটা খুইলা বলেন আমিন বাবা এই চুপ কইরা বসো হ্যাঁ দোয়া হয়ে যাবো তো তারপর দাস হই চিন্তা আছে কোনো জবানটা খুইলা বলেন আমিন 2000 টাকা তাড়াতাড়ি 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ও মাই গো আমি মনে করছিলাম কোডটা বুঝি আমার মা বোন নাই আসি দি ও মাই গো মার হাবা কইতেন না বেডি এতের মনে তো সত্য কানে নরম হইছে আলগা বাড়ির বড় বাড়ির শাহিন খলিফার আম্মা মা গো মা স্টিলের আলমারি লোহার আলমারি আলমারির বড় চাবি আছে না আরে বাবরে তো মুসা মারে হুইল তো ডয়াটা হুইল্লা বাজার ঠিক নি মা গো স্টিলের আলমারি লোহার আলমারি শাড়িটা স্বর্ণ গয়না মা দুনিয়ার জমিনে বইরা থাকবো গো একটা টেহার জিনিসও তোমারে দিত না কথা ঠিক নি বাবা আমার বাবারা শাহিন খলিফার আম্মা জান আল্লাহ আল্লাহর রহমতে 2000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ আমার মারে তুমি রাবিয়া বর্ষির মতো ওলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনা বানায়া দাও আল্লাহ গো আমার মার মনটাও তিনি করে নরম হইয়া গেল আমার মারে আল্লাহ আমি গুনাহগার দুনুটা হাত তুইলা দোয়া কইরা যাই আমার মারে একটা নজর তুমি মদিনা দেখায়া দিও আল্লাহ আমার মার ছেলে মাইয়া গুলারে ফুলা মাইয়া গুলারে তুমি হেফাজতে রাখো আল্লাহ ছেলে মেয়ে গুলারে আল্লাহ তুমি হেফাজতে রাখো রহমতের চাদর দিয়ে তুমি ডাক্কা রাখো জোরেটা আমিন কইতেন না জবানটা খুইলা বলেন আমিন মা আপনারা নাই কেউ দিতেন না গো 2000 টাকা দেন মা হ্যাঁ নাম কি হ্যাঁ সাতচু মিয়া আল্লাহ সাতচু বুইয়া না মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমার বাজান সাতচু বুইয়া সাতচু বুই এই গ্রাম নি বাড়ি এই গ্রাম ওই সাতচু বুই আল্লাহ দিলে আগামী বছর 2000 টাকা দিব মার হাবা কইতেন না আল্লাহ কবুল করা মঞ্জুর করা লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আমার বাজান সাতচু মিয়া সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধর যারা কবরে ঘুমাইলে সকলের কবর আযাব মাফ কইরা দাও সাতচু বুই আমার বাজানরে তোমার তো দিয়া গেছে তুমি ছায়া রাখো আফত বিপদ থেকে বাঁচা রাখো সংসারটার মধ্যে শান্তি দান করে দিও ভুল বুঝাবুঝি সংশোধন করে দিও আল্লাহ মনের মধ্যে তুমি শান্তি দান করে দিও আল্লাহ আমার বাজানের ফুলা মাইয়া গুলারে তুমি হেফাজতে রাখো জুরেটা আমিন দেন এনে কাটা কইছি আমি তো হারন নাম কও নিয়ালো কও হুজুরে কও রাকি রাকিব মিয়া এ দেখ শুনি গো ইং বছর ফুলাবে তো নবীর ফাকুল আছে কইও না আচ্ছা এটা পরে আমার রাকিবের নামটা লিখে নাও আমার রাকিব মিয়া লেখেন তাড়াতাড়ি করেন নবীর প্রেমে নবীর প্রেমে দাদ ভাঙ্গিয়া নবীর প্রেমে দাদ ভাঙ্গিয়া সুপার মালিক
কি হইলেন যেই জহনাই প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা মারহাবা কোন নারে তাকবীর আমার রাকিব ভাই আল্লাহ দিলে আগামী বছরে মাহফিলে তারপরও ফুটলা লাগিয়া 2000 টাকা আমার হাবা কোন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার রাকিব ভাই রে সুন্নি শোনেক হিসাবে কবুল করো হুসাইনের শোনেক হিসাবে কবুল করো এই রাকিবের মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ সকলের কবর আযাব মাফ করো এই রাকিব মিয়ার আব্বা আম্মা যারা বাচ্চা আছে নেক হায়াত দান করো এই ছেলেটারে তুমি দনে জনে বাড়ায় দিও জুরেটা আমিন দেন আচ্ছা কার আম্মা না কইছিলেন মহিলা ও ইয়া কই আরটা খবর আইছে তো শুনতেন না আরটা খবর আইছে রমজা বেগম আমার মা আল্লাহ দিলে 2000 দিব মার হাবা কইতেন না তো শুরু কর না মার হাবা কইলি আপনার দেওয়ান লাগবো যারে লো আহে তো দিতেই আছে জুরু বলেন মার হাবা কিছু কিছু মানুষ কালেকশন করলাম না ভুল তোমার আল্লাহ মনে রাখবো কথা ঠিক কিনা ভুল না সেটা জায়গা সেট তো না আল্লাহর কামে সবাই দান করতারে না কপাল বাল্লাওয়ান লাগবো সমর্থ তাওয়ান লাগবো আমার মা আল্লাহ দিলে রমজা বেগম 2000 টাকা আমার হাবা খান আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও রমজা বেগমের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মায়ের কুল বাপের কুল বংশধর দ্বারা কবরে শুইল আল্লাহ সকলের কবর আজা মাওলা তুমি ঠান্ডা করে জুরে আমিন দেন আমার মারে রাবিয়া বর্ষির মতো অলি বানাই দিও আবেদা সালিহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করে জুরে বলুন আমিন আর আসেননি কেউ 2000 টাকা তাড়াতাড়ি কর না ও আরেকটা খবর আছে তো সাফিয়া বেগম আল্লাহ 2000 টাকা মার হাবা কইতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ দনে জনে মনে বাড়ায় দিও আল্লাহ সাফিয়া বেগমের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে ঘুমাইছে সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ সাফিয়া বেগম আমার মারে রাবিয়া বর্ষির মতো অলি বানায় দিও আবেদা সালিহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করে জুরে আমিন দেন আর আসেন নাকি 2000 টাকা এটা খবর আইছে হ্যাঁ দেখছো নি সাইমানের তলে একটা খবর আইছে মার হাবা কইতেন না আল্লাহ দিলে ইমন খলিফা নারে তাকবীর শুনেন যারা দান করি না তারা সাইমানা সিরে হইব কথা ঠিক নি ইমন খলিফা আল্লাহর মধ্যে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও দনে জনে মনে বাড়াইয়া দিও আল্লাহ ইমন খলিফার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন বংশধর যারা কবরে শুইল আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না সবাই জোরে জোরে বলুন আমিন আর আছেন নাকি 2000 টাকা আল্লাহ 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 তাড়াতাড়ি করুন আল্লাহ হ্যাঁ ও মাইয়া গো দেখছি নি এরপর তো কইছে মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা আচ্ছা 2000 টাকা আছে নি তাড়াতাড়ি কর না এই 2000 টাকা আল্লাহ 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 কবুল করো মঞ্জুর করো আমার এক ভাই 500 কইছে আসেন আপনারা 2000 টাকা 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো 2000 টাকা প্রেম করিলানি কহলিলুল্লাহ কত কষ্ট দিলেন আল্লাহ বাঁচাইলেন নমরুদের আগুনে রাইকো মনে প্রেম করিয়া বুইল না জীবনে হাইরে প্রেম করিয়া বুইল আর একটা খবর আইতাছে খবরটা আইতাছে যেমন সাদা কাপড় পিন্ডা দেখছি নি মাশাআল্লাহ আঞ্জু বেগম আল্লাহ দিলে সুলতানপুরের 1000 টাকা দিব মার হাবা কইতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আমার মারে রাবিয়া বর্ষির মতো অলি বানায় দাও আবেদা সালিহা মুমিনা বানায়া দাও আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন যুগে একটা নজর নূরের মদিনাটা দেখা দাও জুরে আমিন কর আর আছেন নাকি হুজুর 2000 টাকা 1000 টাকা ওই সুয়া খলিফার আম্মা জান আল্লাহ দিলে 1000 টাকা দিব মার হাবা কইতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও দনে জনে মনে বাড়ায় দিও আল্লাহ যেই নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর একটা নজর দেখা শুরু কোন আমি সাইমানা তোলে দাঁড়াটা আইছো সোহাগ মিয়ার মা হ্যাঁ নাম কি কই আরেকটা খবর আইছে তো শুনতেন না খবরটা নাজমুল হাসান নারে তাকবীর নারে রিসালাত নাজমুল হাসানের মা আল্লাহ দিলে 2000 টাকা দিব সবাই বলেন মারহাবা আল্লাহ কবুল করো
নাজমুল দাও নাজমুল 2,000 টাকা দিব লক্ষ কোটি টাকার মালিক মানে তো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও দনে জনে মনে বাড়াইয়া দিও নাজমুল হুসাইনি সুন্নি শরীকে সবে কবুল করো আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দিও কামাই রুজি না তাহলে তুমি একটা ব্যবস্থা করে দিও নূরের মদিনার একটা নজর দেখা জুরো কোন আমিন আর আছে নাকি দেবতার নাম কি? নাজমুল। নাজমুল নাজমুল হ্যাঁ। কলিবা। নাজমুল মিয়া নাই সাধন ভজন গো মুর্শিদ নাই সাধন ভজন কি দন আছে কি দন দিয়াই আমি রাগবতু ও মার মন নাই সাধন ভজন গো নবীজি নাই সাধন ভজন কি দন আছে কি দন দিয়াই আমি রাখতাম তোমার মন তুমি যদি ওয়াও কান্ডারি তুমি যদি ওয়াও কান্ডারি গো ওয়াও সাইনা রে জমিদারি নবী আমরার হয়ো গো কান্ডারি নাই 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 হ্যাঁ কয়ো আচ্ছা লেহেন তাই না লেহেন সাগর খলিফা আল্লাহ দিলে 1000 টাকা আমার হাবা কইতেন না যুবক ভাই সাগর খলিফা 1000 টাকা লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও দনে জনে মনে বাড়াইয়া দিও আল্লাহ সাগর খলিফার বংশধরের কবর আযাব ঠান্ডা কইরা দিও আল্লাহ সাগর খলিফার মাওলা তুমি দনে জনে বাড়াই দাও জোরে আমিন দেন এই ভাগটা তো যাইছিল কাটা ইকবাল খলিফা এই সাইমান আর সিবাটা দেয় কইছে 1000 দিব মার হাবা কইতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও ইকবাল খলিফার মা বাপ দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে শুইল সকলের কবর আযাব মাফ করো দনে জনে মনে বাড়াইয়া দিও আল্লাহ ইকবাল খলিফার বংশধরের কবর আযাব মাওলা তুমি ঠান্ডা করে দিও সবাই জোরে বলুন আমিন আর আসেন নি কেউ তাড়াতাড়ি হয়ে যাবে মা ফাতেমা আলহামদুলিল্লাহ কইতেন না মা ফাতেমা ফাতেমা বাড়ি কোন না? কইও আরটা খবর শুনতেন না ফাতেমা 1000 টাকা দিব মার হাবা কর না মা ফাতেমার নামটা লিখেন এটার পরে লিখেন মা ফাতেমা আল্লাহ দিলে আমার মা ফাতেমা 1000 টাকা দিব আল্লাহ কবুল করে লাও মঞ্জুর করে লাও মার রাবিয়া বর্ষির মতো অলি বানাই দাও আবেদা সোয়ালিয়া মোমেনা বানাই দাও লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও আমার মার একটা নজর নূরের মদিনা দেখায়া দিও আমার মার শ্বশুর শাশুড়ি মায়ের কুল বাফির কুল বংশধর যারা কবরে শুইল সকলের কবর আযাব তুমি ঠান্ডা করে জোরে আমিন কর আর আসেন নি কই 1000 টাকা এনে 500 টাকা কাটা কইছিল আর বাড়ি গো। ওয়ো পোড়া বাড়ি। ওয়ো কাহা পুরা বাড়ি আলামিন 500 দিব আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত পুরা বাড়ি আলামিন জোরে কোন 500 টাকা দিব মারহাবা কারণ মনে মনে কই ভাই 500 দিম দিকে লাগে মারহাবাটা শুরু করে কইছে জাতার লাইগা খা হইল যাইতো ঠিক নিও সবাই বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আলামিন ভাই 500 টাকা পুরা বাড়ির আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও দনে জনে বাড়াইয়া দিও আলামিন রে আল্লাহ তুমি রহমতের ভান্ডার দিয়া রাখিও আল্লাহ রহমতের নজর দিয়া রাখিও রহমতের সাতুর দিয়া ডাইকা রাখিও তোমার রহমতের ভান্ডার থেকে মাওলা তার রিজিকের ব্যবস্থা বাড়াই দিও জোরে আমিন দেন আর আছেন নাকি আল্লাহ আল্লাহ নাম কি আরেকটা খবর আইছে তো মাশাআল্লাহ রিপন ভাই গ্রাম কই কোড্ডা গ্রামের মানুষ এমনি দান করতে পারে আমি জানি না মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত কোড্ডা গ্রামের আমার ভাই রিপনে 2000 দিব মারহাবা কইতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও কোড্ডা গ্রামের রিপন ভাই 2000 টাকা আল্লাহ দনে জনে মনে বাড়াইয়া দিও রিপন বের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন বংশধর যারা কবরে শুইল আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না সবাই জোরে জোরে বলুন আমিন আল্লাহ রিজিকের ব্যবস্থা বাড়াই দিও জোরে কোন আমিন আর আছেন নি কেউ আল্লাহ 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 আরেকটা খবর আইছে তো সেলিম ভাই 500 মার হাবা কইতেন না বাড়ি কই কোড্ডে জারি সবাই মাহফিল আইলে বলা যায় কোন কোন আচ্ছা সেলিম ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও দনে জনে মনে বাড়ায় দিও সেলিম ভাইয়ের বংশধর কবর আযাব ঠান্ডা করে দিও 500 টাকা আগামী মাহফিল আগে দেলাইতে এমন তৌফিক বাড়ায় দিও আল্লাহ নূর নবীরে না দেখাইয়া তুমি মরণ দিও না জোরে বলুন আমিন যাক
বহুত হয়েছে, আপনার একটু লক্ষ্য খেয়াল রাখবেন। এই মাহফিলটা আমার মা গরিব মানুষ, অনেক কষ্ট করে মাহফিলটা করে। আমার মা খাজা বাবা সিস্তে তরিকার অনুসারী, খুব ভক্ত মানুষ। আমার মারে আমরা যে যেমনি পারেন টেহা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, ডাইল দিয়া, চাইল দিয়া আপনারা সহযোগিতা কইরা আগামী বছর সুন্দর করে মাহফিলটা বড় করে করবেন। আপনারা রাজি আছেন নি? আবার রাজি আছেন? আমি যে এই ছোটো হাঁটু করে আপনারা থেকে কয়েকটা পয়সা মাহফিলটা সুন্দর লেগে রয়েছি, আপনাকে রাগ করছে? সবাই জবান খুলে বলুন আমিন। ও মাইও গো, কোন শুনি কথা এ কেরাম? আচ্ছা, হ্যাঁ কোটটা দক্ষিণ পাড়ার এ ভালো ভাই, আল্লাহ দিলে 2000 দিব। মার হাবা কইতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। ফালু মিয়া সাহেবের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ যারা কবর শৈল গো, আল্লাহ সকলের কবর আযাব মাফ করো। যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। আল্লাহ ফালু মিয়া রে ছেলে মেয়েদেরকে মাওলা তুমি অলি বানায়া দিও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও। মক্কা মদিনাটা মাওলা তুমি একটা নজর দেখায়া দিও। সবাই জবান খুলে বলুন আমিন। ওই মদিনার দুল্লাহ বালি, ওই মদিনার দুল্লাহ বালি, গায়ে মাখিতাম আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই বলেন আমিন। যাক, যতটুকু হয়েছে একটা সাহায্য হয়েছে না? দোষের লাডিয়ে হের পূজা। আপনারা যদি মনে করেন প্রধান বক্তা আইসে মাওলানা মাহতাবুদ্দিন ইব্রাহিম, আমরা কিছু না দেই, একজনে একটা করে মাটির সাহা দেন। কি একটা করে? কইতে শরম করে? একটা করে কি মাটির সাহা? একটা করে যদি একজনে মাটির সাহা দেন, তাহলে মুন্সু কিন্তু আরামিন অবস্থা কতলা লাগবো, ডিম বাইতে লয়ে গেলে টাক লাগবো, টাক। কথা ঠিক নিও? তাহলে এটা একটা উদাহরণ। দোষের লা দিয়ে ফের আর টাইফয়েড তো হবো, হবর তো আরেকটা আইসে। মার হাবা কইতেন না? জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুইয়া, 1000 মার হাবা। আল্লাহ কবুল করে আলো, মঞ্জুর করে আলো। নুরুল ইসলাম বুইয়া সাহেবের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, বংশধর যারা কবরে শৈল, আল্লাহ কার কবরে মাওলা তুমি আযাব দিও না। নুরুল ইসলাম আল্লাহ বুইয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। ছেলে মেয়েগুলোকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। সবাই জবান খুলে বলুন আমিন। যাক, 2000 কাটা নাম কি? লাইটের লেগে কোন দেখিও দেন, নামটা কোন না কেউ? নামটা কি? নামটা কোন না কাটা দিছে? আচ্ছা, আরেকটা দেখেন তো, তুলছিল নাকি? তুলছে না গো, আমি তো মনে করছি তুলছিল বুঝি। মার হাবা কন, জবানটা খুইলা বলেন আমিন। প্রেম করিলেন অস্করণী, নবীর প্রেমে দাঁত ভাঙলেন কিতাবে গো শুনি। প্রেম করিলেন অস্করণী, নবীর প্রেমে দাঁত ভাঙলেন কিতাবে শুনি। নবীর প্রেমে দাঁত ভাঙ্গিয়া, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিয়া, সুপার মালিক হইলেন যেই জহনাই। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। সবাই জবান খুলে বলুন আমিন। সবাই জবান খুলে বলুন আমিন। সবাই নবীর একটু সালাম দাঁড়ান, ইয়া নবী। মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা দরদি। আমরা এই তারার মধ্যে কাতারটা সুন্দর করলে আমরা খাবারটা দেওয়ার একটা সহজ হয়ে গেল বলে নিজে দায়িত্ব মনে করে কাতা থেকে সুদা করেন। দরদি ও নূরে নবীজি নামাজ যেতে যদি পারতাম মদিনা, আরে বলিতাম মনের বেদনা, শুনিতাম নবীজির রুয়া যায় শীতল, হয়তো কলি যায় নবী আয়া রাসূল।
সালাওয়াত দরদি ও নূরে নবীজি আমারি মনের বেদনা আরে বুঝাইলে কেহ বুঝে শোনাইলে কেহ শুনে না শুনলে গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত বালাগুল বিলাল বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل কিছু হাদিয়া আছে নাম আমার স্মরণ নেই সবাই اللهم صل لا سيدنا محمد نبينا مولانا محمد نبينا أبينا مولانا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا সবাই বলেন আমিন দেখছেন নি মাশাআল্লাহ আমি গুনাহগার রে এ খুশি হইয়া অনেকে পরীক্ষা দিব আমি গুনাহগার রে হাদিয়া দিছে আল্লাহ তারা তুমি দনে জনে আল্লাহ তুমি মনে বাড়াইয়া দিও আল্লাহ তারা সন্তুষ্ট হইয়া আমি গুনাহগারকে হাদিয়া দিয়ে দিয়ে দোয়া চাইছে হাদিয়া নেওয়া দেওয়া সুন্নত আল্লাহ আমি গুনাহগারকে তারা খুশি করলো আমি তো গুনাহগার আমার মতন গুনাহগার কেউ নাই আল্লাহ তাদেরকে আপনি দনে জনে বাড়াই দিন যে যেইভাবে হাদিয়া দিয়ে দোয়া চাইলো আল্লাহ তাদের সকল প্রকারের মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করে নিয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার অনেক মায়েরা 50 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা দিয়ে গুনাহগারের কাছে দোয়া চাইলো আমি তো গুনাহগার আমি তাদের জন্য কি দোয়া করব আল্লাহ আল্লাহ গো পরীক্ষার রেজাল্ট ভালো করার মতন সুযোগ তৌফিক দান করে দিও এখানে একটা ছেলে আমি গুনাহগার রে 20 টাকা দিয়ে দোয়া চাইছে ওজন আমার আব্বা নাই আল্লাহ রে ছেলেগুলো তোমার পাগল বাবার পাগল আব্বা আমার কবর আযাব maaf করে দাও সুরে আমিন কর আল্লাহ আমি কি বলে আপনার দরবারে প্রার্থনা করব গো মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে আমি গুনাহগারকে হাদিয়া দিল মাহফিলের মধ্যে দিল আল্লাহ তাদের সকল প্রকারের মনের আশা পূরণ করে দিল কোন ভাইটা চিনিছো এ হেন তো তুমি চিনে লাইছি মাসুম ভাই আমি গুনাহগারে 50 টাকা দিয়ে দোয়া চাইছে আল্লাহ কবুল করে লাও মঞ্জুর করে লাও আল্লাহ আমার ভাইজানের আব্বা তো দুনিয়াতে নাই আব্বার কবরটারে বেহেশতের বাগান বানায়া দিও মার পাগল বাপের পাগল দাদা দাদির পাগল নানা নানির পাগল আল্লাহ তোমার রহমতের নজর দিয়া তারে রাখো তার মা বাবার কবরের আযাব তুমি ঠান্ডা করে দিও এ আরটা ফিচ্ছি লই যেতেছে দান করি না আছে আল্লাহ আল্লাহ আমার এই বাজান আল্লাহ আরেকটা বাচ্চা আমি গুনাহগারকে কিছু দিল আল্লাহ তুমি কবুল করে আলো 10 টাকা আল্লাহ 10 কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ দনে জনে ছেলেটাকে বাড়ায়া দিও সবাই বলেন আমিন আব্বা আম্মা যারো নাই রে আল্লাহ সংসারে দুঃখ বলবার জায়গা নাই রে জগতে দুঃখ বলবার জায়গা নাই রে আমার আরেকটা বাবা 20 টাকা দিল কোথায় রহিলেন প্রাণের আব্বা লুকাইয়া তোমার জাদু কান্দে গো দেখছেন নি আমার ভাই আমার মোহাব্বতের মানুষ আমি গুনাহগারকে 500 টাকা দিয়ে এ বাপ নাই খুকন শাহ নামটা হইল খোকন শাহ আমি গুনাহগারের সাথে প্রায় সময় যোগাযোগ করে ভালো বুড়া জয় জিজ্ঞাসা করে আলেমদের সঙ্গ দলে আসলে লাভ না লোকসান পীর মাশাইখদের সঙ্গ দলে লাভ না লোকসান আমার ভাই জনাব মোহাম্মদ খুকন শাহ ওলির পাগল কেল্লা বাবার পাগল আল্লাহ শাহজালালের পাগল শাহপুরানের পাগল আল্লাহ এরকম ভাবে প্রত্যেকটা ওলি আল্লাহর পাগল আমার ভাই খুকন শাহ আমি গুনাহগারকে 500 টাকা দিয়া বাবার জন্য দোয়া চাইছে সেটা আমিন কইতেন না সবাই বলেন আমিন আল্লাহ আমার খুকন ভাইয়ের আব্বার কবরটারে গত বছর মাহফিলে আসলাম
আমার ভাইটা বাপের জন্য একটা কাগজের মধ্যে লেখা পাঠাইছে, হুজুর আমার আব্বার কবরটা যেন আল্লাহ মাফ করে দেয়, একটু দোয়া করেন। আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, আমি তো গুনাহগার, আমার মতন গুনাহগার কেউ নাই, যদিও গুনাহগার এই গুনাহগার হাতগুলো একবার না দুইবার না 6 থেকে 7 বার তোমার বন্ধু রোজা শরীফের গিরিলের মধ্যে লাগছে। আমার দিক না চাইয়া, আমি গরিবের দিক না চাইয়া, আল্লাহ আমি পাপের দিকে না চাইয়া, তোমার বন্ধু রোজা মোবারকের দিক চাইয়া আমার খোকন ভাইয়ের আব্বার কবরটারে তুমি বেহেশতের বাগান বানায়া দিও। সবাই জবান খুলে বলুন আমিন। সবাই বলুন আব্বা আম্মা যারো নাই রে আল্লাহ সংসারে, দুঃখ বলবার জায়গা নাই রে জগতে, দুঃখ বলবার জায়গা নাই রে। এ আমার আরেক মা, আমি গুনাহগারকে কিছু হাদিয়া দিয়ে দোয়া চাইলো, আল্লাহ আমার মারে তুমি রাবিয়া বর্ষির মতো অলি বানায় দিও, আবেদা সালেহা মুমিনা বানায় দিও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও। আল্লাহ আমার মা গো, আমার মারে তুমি রাবিয়া বর্ষির মতো অলি বানায় দিও। সবাই আমার সাথে সাথে বলেন 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম বাই। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম বাই। আরে মায়েরই প্রসবের কালে বুক বাসা যাই নয়ন জ্বলে, আমারে তুমি লইয়া যাইও সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আমার মারে মাওলা তুমি মদিনাটা একটা নজর দেখাইয়া দিও। সবাই জবান খুলে বলুন আমিন। 3 মহিলা আমি গুনাহগারকে 100 টাকা দিয়া দোয়া চাইছে। এটা কি আমি খুঁজছি? আমি কারো কাছে চাইছি? চাই নাই। মনের মধ্যে প্রেম উদয় হইল, তাদের মনটা মার জন্য বাবার জন্য কাঁদলো, হুজুরকে আলেমকে হাদিয়া দিয়া দোয়া চাইলো। আমি তো আসলে গুনাহগার মানুষ, আমার মধ্যে কিছু নাই। আল্লাহ তোমার রহমতের নজর দিয়া তাদের আব্বা আমার কবরের আযাব তুমি ঠান্ডা। ভাই নামটা নাকি জীবন খলিফা ফইল্লা দান্ডা যে করছিল আমার ভাই জীবন খলিফা, আমি গুনাহগারকে 100 টাকা দিয়া দোয়া চাইলো, আমার মায়েরা দোয়া চাইলো, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ মাহফিলের মধ্যে মোটামুটি অনেক টাকা কালেকশন হইলো, কিন্তু আমার বাবার আর যুবক ছেলেরা পরীক্ষার জন্য মার জন্য বাবার জন্য দোয়া চাইলো। আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না। সবাই বলেন আমিন। হৃদয় খুলে বলুন আমিন, জবান খুলে বলুন মারহাবা। কবুল করার মালিককে আর একটু জোরে বলুন কবুল করার মালিককে। কোথায় রইলেন প্রাণের নবী লুকাইয়া, কন্যা কোথায় রইলেন প্রাণের রাসূল লুকাইয়া, তোমার একটি উম্মত কান্দে বসিয়া, তোমার একটি উম্মত কান্দে বসি। দেখছুনি মাশাআল্লাহ, ছোট ছোট ছেলেরা কামাই নাই রুজি নাই, আল্লাহ এরকম ভাবে হাদিয়া দিয়া দিয়া ছোট ছোট বাচ্চা গুলা দোয়া চাইতে চাই। আল্লাহ তারে মাথার মেধা শক্তি বাড়ায় দিও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ এই ছেলেগুলারে তুমি সুন্নি সৈনিক, আল্লাহ সুন্নি যুবক হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে লিও। এই যুবকদেরকে হুসাইনের সৈনিক বানায় দিও। আমি গুনাহগারকে যেমন মদিনা দেখাইলা, মক্কা দেখাইলা, তারারে মাওলা তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। সবাই বলেন কোথায় রইলেন প্রাণের রাসূল লুকাইয়া, কোথায় রইলেন প্রাণের রাসূল লুকাইয়া, আপনার একটি উম্মত কান্দে বসিয়া। কে যে অসুস্থ, আল্লাহ যেন পূর্ণ শাফা নসিব করে। রিপন মিয়া নানা, ওই যে 2000 টাকা দিব কইছিল বেটা নেই, রিপন ভাই নানা যেন অসুস্থ, 100 টাকা আমি গুনাহগারকে হাদিয়া দিয়ে দোয়া চাইছে, আল্লাহ যেন পূর্ণ শাফায় আজেলা নসিব করে। সবাই বলেন আমিন। এই আমার ফাগুল ভাইটা দিছে 10 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। সবাই বলেন আমিন। হৃদয় খুলে বলুন আমিন। আব্বা আম্মা যারো শুইছেন আল্লাহ কুবুরি, দয়া কইরা রাইখেন গো আল্লাহ নজরে, দয়া কইরা রাইখেন গো আল্লাহ নজরে। কোথায় রইলেন আব্বা আম্মা লুকাইয়া, কোথায় রইলেন আব্বা আম্মা লুকাইয়া, তোমার জাদু কান্দে বসে বিনাইয়া, তোমার জাদু কান্দে গো বসে বিনাইয়া। সবাই জবান খুলে বলুন আমিন। অনেক আলোচনা হয়েছে, আল্লাহ কবুল করুক। টোটাল অ্যামাউন্ট হইল 1,50,000। মাশাআল্লাহ, কথা বুঝলি? জি। 1,000 টাকার নগদ
আচ্ছা আর মাস 50,500 টাকা মানে বাকি দিছে। খুব সুন্দর ঘোষণা, একটা স্লোগান দেন জুড়ে, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের এই মাহফিলের আমার অনেক মা বোনেরও দান করছে, যুবক বাবারা, মুরব্বী বাবারও আপনারা দান করেছেন। আজকের যে সর্বমোট কালেকশনটা হইল 51,500 টাকা। জোরে কইতেন না মারহাবা? আপনারা খুশি হয়েছেন নি? এদিকে আরেকজন 500 আরেকজন 500 দিব, তাইলে হয়েছে কত? 52,000 টাকা। আচ্ছা, নাম জিজ্ঞেস করুন। নামটা কি? দাঁড়ান দাঁড়ান মনির হোসেন। আচ্ছা, মনির লিটন খলি, তাইলে কত হইল? 52,500 টাকা। সবাই বলেন মারহাবা। এই মনির অলি বাবা বাড়ি। আচ্ছা, আবার লিটন অলি বাবা। আল্লাহর রহমতে আজকের এই মাহফিলটার মধ্যে প্রায় লিটন অলি বাবার বাড়ি। 52,500 টাকা কালেকশন হয়েছে। সবাই জবানটা খুলে বলেন মারহাবা। আচ্ছা, সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন তাদের দান খায়রাত কবুল করে, সবাই বলেন আমিন। শুনেন বাজান, আমি আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা কি রাগ করছে? এই যেটা কালেকশন হইল, এই মাহফিলটা আরো বড় হবে, সুন্দর হবে, এই মাহফিলটা আরো উজ্জ্বল হবে। এতে কি কবরের মুর্দাররা খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? সবাই জবান খুলে বলুন আমিন, হৃদয় খুলে বলুন আমিন। আজকে কি বাবা, এই যে আপনারা আলোচনা শুনলেন, আপনাদের কি শান্তি লাগছে না অশান্তি? কোরআন হাদিসের আলোচনা শান্তি না অশান্তি? তো আল্লাহ হেদায়েত দান করুক। বর্তমান জামানায় তো বাবা 50, 60, 70, 80, 1 লাখ টাকা দিয়ে হুজুর কিনে আনে। কথা ঠিক নি? 1 লাখ টাকা তো হুজুর কিনে আনে। তবে একটি কথা, মকসুদ সহি থাকতে হবে, মনটা নরম থাকতে হবে। যেমন আজকে যে আপনাদের সামনে মাহফিলটা আমি করলাম, আমি কি গরিব দিক চাইছি? মন প্রাণ দিয়ে আপনারা শোনাই গেছি। কথা ঠিক নি? আমার কোনো ক্ষমতা নাই, আপনারা সকলের দোয়া, ময়মুরব্বীদের দোয়া, মদিনার নবীজির নেগা। কথা ঠিক নেই? আমি কি একটা কথা বলার ক্ষমতা আছে? গত বছরের আগের বছর বানসারামপুর থান এক মাহফিলে গেছিলাম, বুঝছেন? এরকম এক মাহফিল, আলহামদুলিল্লাহ হুজুর, আমরা মাহফিলটা যে আগামী বছর হয় একটু সাইজ একটু করে একটু কালেকশন করে দিন বাবা রে। কথারও তো একটা রহমত, বরকত, একটা স্বাদ থাকতে হবে। কথা ঠিক কিনা? মাশাল্লাহ, ওই মাহফিলটার মধ্যে কালেকশন হইল প্রায় 1 লক্ষ টাকার উপরে। মার হাবা বলেন, আর একটু জোরে বলেন মার হাবা। 1 লক্ষ টাকার উপরে। পরের বছর আমারে এই ডিসেম্বর মাসের 17 তারিখ ফোন দেখো, হুজুর আপনি ভালো আছেননি? আপনি ভালো আছেননি? আমি কি ভালো। হুজুর আমরা মাহফিলটা তো গেছে, কাল গেছে, দোয়া করেন। বুঝছেননি কথাটা আপনারা? হুজুর 1 লক্ষ টাকার উপরে কালেকশন করে দিলাম। হুজুর যদি এটা করে দেন, আগামী বছর আমরা মাহফিলটা করতে একটু সহজ হইব, সুবিধা হইব। পরের বছর আমার মাহফিলের পরের দিন ফোন দিয়া দোয়া চা। ওন বুঝেন দোয়া করতে আইব, বুঝছেন নি? হুজুর দোয়া করেন, মানুষ তো বেশি হয়েছে না। আমি আচ্ছা চিন্তা করি না, আমি মনটা বইরে দোয়া করাম। জবানটা খুলে বলেন আমিন, হৃদয় খুলে বলুন আমিন। তবে বাবা সবসময় খেয়াল রাখবেন, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করবেন। বাবা রে, সবসময় কুরআন হাদিসের আলোচনা মন প্রাণ দিয়ে শুনবেন এবং আমল করবেন। কথা ঠিক কিনা? আমল করবেন। আল্লাহ যেন আমরা সবাইকে কবুল করে, সবাই জবান খুলে বলুন আমিন, হৃদয় খুলে বলুন আমিন। কালেকশন হয়েছে ভালো কথা, তবে আগামী বছর আপনাদের কাছে আমার আবদার থাকবে, সকলে এটার পাশাপাশি থাইকা সুন্দর করে যুক্তি দিয়া, পরামর্শ দিয়া এই মাহফিলটা আরো সুন্দর করে আপনারা করবেন। কেমন? কষ্ট হবে আপনাদের? সবাই জবান খুলে বলে আমিন, দোয়া হয়ে যাবে। ও মাইয়া গো, কালে আমার লইছে মার হাবা কইতেন না? এই নাম দেখো তো কোন 3,000 আইছে না? আর 3,000 লেহেন 3,000 কড়া আইসি জন লিখ কইলা ওই তো আস্তে আস্তে একজন একজন করে লেখেন, একজন করে লেখেন। আর স্কুলে ফেলে না হারেস খলিফা 1000। মার হাবা কইতেন না? আল্লাহ কবুল করে লন, সবাই বলেন আমিন। হ্যাঁ? কড়া কে? দুলুপ নে আছে দুলুব ভাই, আল্লাহর রহমতে 1000। মার হাবা কইতেন না? আল্লাহ বংশধরের কবর আযাব মাফ করে দিও। সবাই জোরে বলেন আমিন। আর স্কুলে গেল দুলুপ কোলে বাবার লে আলামিন ভাই দিবে 1000। সবাই বলেন আমিন। দুলুপ নে আছে এরপরে জুলুব খলিফা। দুলুপ কোলে দুলুপ কোলে আচ্ছা, দুলুব খলিফা। আল্লাহ কবুল করুক, সবাই জবান খুলে বলুন আমিন, হৃদয় খুলে বলুন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মাদাদে ইয়া রাসূলুল্লাহ মাদাদে মাদাদে ইয়া হাবিবাল্লাহ মাদাদে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। দোয়া হয়ে যাবে, সবাই একটু তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পড়েন, দোয়ার সময় দিন, তওবা হয়ে যাক। সবাই বলি ইয়া আল্লাহ। 5,50,000 হ্যাঁ 5,50,000 ক্যাশ 1000 ক্যাশ 1000 আর ৫৫০০০ 500 টাকা, ৫৫০০০ টাকা কালেকশন হয়েছে। আগামী বছর আপনারা সবাই একটু সহযোগিতা করে সুন্দর করে মাহফিলটা করবেন। আর যারা যারা শিকার হয়েছেন কোন জুমুন না লাগে দেলাইন, কেমন? আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। সবাই পড়েন ইয়া আল্লাহ। একটু নামাজের শুরুতে বসেন, নামাজের শুরুতে বসেন একটু। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জাহিরি বাতিনি কাবিরা সগীরা যতই রকমের গুনাহ করেছি সব ভুল করেছি, ইয়া আল্লাহ আপনার দরবারে তওবা করলাম, আমাদের তওবা কবুল করো, কবুল করো। ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করো। ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করো। 3টা মিনিট একটু জিকির করবেন। কয় মিনিট? মোহাব্বতের জবানটা খুইলা পড়বেন। আল্লাহ 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 মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে, হায় হায় মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে। আরে মুর্শিদ বিনে উপায় নাই রে জীবন মরণে। আরে মুর্শিদ বিনে উপায় নাই রে জীবন মরণে। আমার জীবন বিলাইয়া দিমোহ গওয়া আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আরে মুর্শিদ চরণ অমলদন ঘোষণা কুরআনে। আরে মুর্শিদ চরণ অমলদন ঘোষণা কুরআনে। আমার জীবন বিলাইয়া দিমোহ গওয়া আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে উপায় নাই রে, মুর্শিদ বিনে উপায় নাই রে জীবন মরণে। আমার জীবন বিলাইয়া দিমোহ গওয়া আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ
মুর্শিদ বিন নাই উপায় নাই রে, মুর্শিদ বিন নাই উপায় নাই রে, জীবন মরণে আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 এই ও তো হাতে কত মুর্শিদেরি পায়ের দুলে মাকি বদনে হায় হায়, মুর্শিদেরি চরণ দুলে মাকি বদনে। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ মাতাহি লইয়া গুরি বনে বনে, আরে মুর্শিদ চরণ মাতাহি লইয়া গুরি বনে বনে আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 এই মাহতাবে বে বলে মুর্শিদ চরণ বিহীনে হায় হায়, এই মাহতাবে বে বলে মুর্শিদ চরণ বিহীনে, আরে আহাওয়ালা রাসূল পাই বিহীনা রে খুঁজলে রাত রহ দিনে, আরে আহাওয়ালা রাসূল পাই বিহীনা রে খুঁজলে রাত রহ দিনে আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণে, আরে মুর্শিদ চরণ অমূল্যধন গো সোনা কুরানে, আরে মুর্শিদ চরণ অমূল্যধন গো সোনা কুরানে আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিন উপায় নাই রে হাসর মিজানে হায় হায়, মুর্শিদ বিন উপায় নাই রে হাসর মিজানে, আরে মুর্শিদ বিন উপায় নাই রে জীবন মরণে, আরে মুর্শিদ বিন উপায় নাই রে জীবন মরণে আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্যধন গো সোনা কুরানে, আরে মুর্শিদ চরণ অমূল্যধন গো সোনা কুরানে আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণ, আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিন উপায় নাই রে, মুর্শিদ বিন উপায় নাই রে জীবন মরণে, জীবন বিলাইয়া দিমহ গো আমার কেল্লা সার শরণে, আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার খালেক সার শরণে, আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মঞ্জুরের শরণে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্যধন গো সোনা কুরানে, আরে মুর্শিদ চরণ অমূল্যধন গো সোনা কুরানে আমার জীবন বিলাইয়া দিমহ গো আমার মুর্শিদের চরণে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আমিন। দুয়ার মধ্যে তাবারকটা বিতরণ হবে। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা তাবারকটা নিয়ে কেউ অশৃঙ্খলতাবাজি করবেন না, আর আপনারা খেয়াল করে দিবেন একটা লোকে যেন বাহিনা তাহে। কথা ঠিক কিনা? খেয়াল করে দিবেন, বাচ্চা থেকে ধরে একটা লোকে যেন বাকি না থাকে। সবাইকে তাবারকটা খেয়াল করে দিবেন, মা বোন যারা আছেন। এবং আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি হইতে যতগুলো মানুষ আছেন সকলের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, দোয়ার পূর্বে আপনারা সকলে মেহেরবানি করে আমরা ফাউডির দূরে কয়ে যাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ। আপনারা নামাজ চান কি চান না? আমরা নামাজ চাই কি চাই না? পিতা মাতার খেদমত করবেন। আল্লাহ আমরা সবাইকে কবুল করুক। সবাই জবান খুলে বলুন আমিন। দোয়ার পূর্বে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কয়েক মিনিট কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দিব। সকলে ইনশাআল্লাহ তাবারক নিয়ে যাবেন।
ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরা হাসনাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল মাগফিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মাবুদা ও আমার আল্লাহ, তুমি আসমানে না জমিনে, জমিনে নাই আসমানে, পাহাড়ে না দরিয়াই, দরিয়াই নাই পাহাড়ে গো আল্লাহ। মাওলা কত জায়গায় খোঁজা খোঁজে করলাম মাওলা, তোমার সন্ধান পাইলাম না। আল্লাহ তোমার রহমতের নজর দিয়া চাইয়া দেখো, কোড্ডা দক্ষিণ পাড়া মরহুম আব্দুল মালেক মিয়ার বাড়ির উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসে আল্লাহ তোমার একদল আশিকিন মুহিব্বিন জাকিরিন বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার বন্ধুর নামে দুরুদ সালাম পাঠ করলাম, জিকির আজকার আদায় করা হইল, কোরআন ও হাদিসের আলোচনা হইল। শুরু হতে লাস্ট পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে মাওলা, আমাদেরকে মাওলা আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। আল্লাহ এর মধ্যে যা সওয়াবটুকু হয়েছে বেসুমার বাড়াইয়া আমার নূরের নবীর কদম মুবারকে কবুল কইরা লন। আল্লাহ সব সাহাবে کرامদের পাক রুহে কবুল কইরা লন। বাংলার আনাসে কানাসে যত ওলিউল্লাহ গাউস কুতুব শুয়া রয়েছে আল্লাহ প্রত্যেকটা ওলিদের পাক রুহে কবুল আর মঞ্জুর কইরা লন। প্রত্যেকটা কবরে কবরে মাওলা আপনি পৌঁছায়া দেন, প্রত্যেকটা মুসলিমের কবরে 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 হাদিয়া পৌঁছায়া দেন। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি জানি না কার জেনে মা নাই রে আল্লাহ, জানি না রে কার জেনে আব্বা নাই রে আল্লাহ। আল্লাহ যার মা নাই বাপ নাই রে, কার মতন বুঝি গরিব আর কেহ নাই। আল্লাহ অনেকে মা হারাইয়া, বাপ হারাইয়া, দাদা হারাইয়া, দাদি হারাইয়া, নানা নানি হারাইয়া আল্লাহ আজকের এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসে বিনায়া বিনায়া কাঁদতেছে। আব্বাই আমার কবরে মাওলায় আপনি আযাবে দিয়েন না, আব্বাই আমার যারো নাই রে আল্লাহ সংসারে, দুঃখ বলবার জাগানা আইরে জগতে, দুঃখ বলবার জাগানা আইরে জগত। আদর কইরা মায়া কইরা আব্বা আম্মা ফালছেন আমরা রে, আজকা বুঝি শুয়ে গো আছেন অন্ধকার কবরে। মাবুদ আল্লাহ রাত্র গভীর হইয়া গেছে, আমরা যার যার বাড়িতে চলে যাব। আল্লাহ আমরা তো যাইয়া ঘুমাবো। আমাদের মধ্যে এমনও মানুষ আছে রে জঙ্গলের ভিতরে একলা করে 3.5 হাত মাটির নিচে শুইয়া রইছে রে। আল্লাহ যেই জায়গাতে আলো নাই, বাতাস নাই, কারেন্ট নাই, ফ্যান নাই, গানা নাই রে আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলায়, এই পবিত্র রবিউল আউয়াল চাঁদের উসিলায় আল্লাহ সকলের আব্বা আম্মা বংশধরের কবরের আযাব মাওলায় আপনি মাফ করে দেন। আল্লাহ মরহুম আব্দুল মালেক মিয়ার আল্লাহ বাড়ির উদ্যোগে যেই সুন্নি মহাসম্মেলন হইল, আল্লাহ এই বাড়ির আমার মা যেই উদ্দেশ্য নিয়ে এই বিশাল সুন্নি মহাসম্মেলন সাজাইল, আল্লাহ আমার মারে মাওলা আপনি রাবিয়া বুরসির মতো ওলি বানায়া দেন। আল্লাহ বিদা সালিহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর কইরা লন। আল্লাহ বিশেষ করে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন।
আজকের এই মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ আমি গুনাহগারকে হাদিয়া দিয়ে দিয়ে অনেকে দোয়া চাইছে। আল্লাহ আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই রে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আমার পাশে পীর মাশায়েখদেরকে নিয়ে, উলামায়ে কেরামগণদেরকে নিয়ে, আলেম ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ হাজার হাজার মানুষদেরকে নিয়ে হাত বাড়াইছি। যার হাতকে পছন্দ করো ওই হাতের উসিলা আজকের এই দোয়া মুনাজাতে এই সম্মেলন কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা টাকা দিয়েছেন, আগামী বছর এই মাহফিলের জন্য অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের দান খাইরাত আপনি কবুল আর মঞ্জুর করেন। ছোট ছোট যুবকেরা আল্লাহ হাদিয়া দিয়ে দিয়ে এই মাহফিলের দান খাইরাত করে করে দোয়া চেয়েছেন, অনেকে পরীক্ষা দিবে, আল্লাহ তাদের মেধা শক্তি আপনি বাড়াইয়া দিয়েন। আল্লাহ রেজাল্ট ভালো করার মতন সুযোগ তৌফিক দান করে দিয়েন। আল্লাহ পিতা মাতার খেদমতকারী বানাইয়া দিয়েন। পর্দার আড়ালে আল্লাহ মা বোনেরা বসে আছেন, মা বোনদের জীবনের গুনাহটি আপনি মাফ করে দিন। মা বোনদেরকে রাবিয়া বর্ষির মতো অলি বানায়া দেন। আমল নামাই গুনাহ রাইখা মরণে দিয়েন না। আল্লাহ আমার ডানে বামে অনেক মুরব্বীরা বৈশা রয়েছে, আল্লাহ আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। এতক্ষণ রাত্র পর্যন্ত আল্লাহ এই প্যান্ডেল ভরা মানুষ, আল্লাহ তাদেরকে আমি কি দিয়া বিদায় দিব? হাসরের ময়দানে এই মাহফিলের উসিলায়, দয়াল নবীর উসিলায়, নূর নবীর উসিলায় আমরা সবাই একসাথে একটা বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে জায়গা করে দিন গো আল্লাহ। সুখে কিনা দুঃখে গো আছি, যাই না কি জানো না গো আল্লাহ। করো আল্লাহ জালহি তোমার মনে, ঘরে ঘরে প্রেম বিলাইছৌ, যাসিয়া যাসিয়া গো আল্লাহ, যাসিয়া যাসিয়া। আমার কাছে কি দন আছে গো আল্লাহ, রাখতাম তোমার মন গো আল্লাহ। করো আল্লাহ জালহি তোমার মনে। তুমি হইলা অন্তর যাবি, আমরা হইলাম ফানা, আমারই কত গোপন গুনাহ আছে গো আল্লাহ, তোমার আছে জানা গো আল্লাহ। করো আল্লাহ জালহি তোমার মনে। আল্লাহ আমার যেই মা মাহফিলটা করেছেন তার ছেলে বলেছেন, আল্লাহ তারা 4টি ভাই, আল্লাহ শুধু তাই নয় এই বাড়ির অনেকেই সহযোগিতা করেছেন। আল্লাহ যারা সহযোগিতা করেছেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যারা যুক্তি পরামর্শ দিয়েছেন সকলকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের দান খাইরাত আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সকলের সকল প্রকারের মনের আশা আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা সবাই আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা সবাই আপনি ওলি বানায়া দেন। আমরা সবাই আপনি নামাজি বানায়া দেন। মা বোনদেরকে পর্দাশীল বানায়া দেন। আল্লাহ আমরা সবাইকে পরিপূর্ণ মুসলমান না বানাইয়া কবরে ডাক দিয়েন না। হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাকে দিয়া শরমে দিয়েন না। হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাকে দিয়া আমরা রে লজ্জা দিয়েন না। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা করতে গিয়ে আমার মা, তারপরে তার ছেলেটা বারবার টেলিফোন দিয়ে আল্লাহ আমি গুনাহগারের কাছে দোয়া চাইলো। আল্লাহ তাদের সকল প্রকারের পরিশ্রম আপনি কবুল আর মঞ্জুর করেন। আমার বন্ধু মানুষ জনাব মোহাম্মদ খোকন শাহ, আল্লাহ আব্বার জন্য, বংশের জন্য, সকলের জন্য দোয়া চাইছে, বংশধরের কবর আজাব মাফ করেন। এই কোড্ডা গ্রামের কবরস্থানের কবর আজাব মাওলা আপনি ঠান্ডা করে দেন ইয়া আল্লাহ। এলাকাবাসীর কবর আজাব মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে সমাজবাসীর কবর আজাব মাফ করে দেন। সারা জাহানের প্রত্যেকটা মুসলিমের কবরস্থানের কবর আজাব মাওলা আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেন। অনেকে রেন ফিন করে পাগল হয়ে গেছে, রেন্ডি দেওয়ার মতন তৌফিক দিয়ে দেন। অনেকে বিদেশে যাবে নিয়ত করছে যাওয়ার মতন তৌফিক দিয়ে দেন। আল্লাহ সবাইকে আপনি রিজিকের ব্যবস্থা বাড়ায় দেন। মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিয়েন। অনেক মা বোনদের সন্তান হয় না, সন্তান দিয়ে ঠান্ডা করে দিয়েন। অনেকের সন্তান আছে কথা শুনে না, হেদায়েত দান করে দিয়েন। আল্লাহ সকলের সকল প্রকারের মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ
রোডে গাডে শিয়াল কুকুরের মতন আমাদেরকে আপনি মাইরেন না গো আল্লাহ। মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিয়েন, মাহে রমজান মাসে দিয়েন। ওই না কঠিন মুসিবতের সময় আপনার বন্ধুর মধুর কলিমা শরীফ আল্লাহ আমরা সকলের জবানে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।